গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা আমি কিচেন থেকেই শুরু করলাম। অ্যাকচুয়ালি মেয়ের জন্য বানাবো ওটসের পরোটা, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য ব্রেকফাস্টে এটা বানাতেই পারেন। ভীষণই ইজি একটা রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি ওটস নিয়েছি, রোলড ওটস। আপনারা যে কোনো কোম্পানির ওটস নিতে পারেন। তারপর ওটসটাকে আমি শুকনো মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তারপর আমি এখানে সবজি নিয়েছি, টমেটো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এই ব্রেকফাস্টটা যেসব বাচ্চারা সবজি খায় না তাদের জন্য তো আরোই উপকারী। আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করতেই পারেন। সবজিগুলোকে আমি একদম ছোট ছোট করে কাটবো, কারণ পরোটাটা হতে বেশি টাইম লাগবে না, তো তাই বড় কাটলে ওটা সেদ্ধ না হওয়ার চান্স থাকে। আমি গাজরটাকে ক্রাশ করে নিলাম, কারণ গাজর সেদ্ধ হতে সব থেকে বেশি টাইম লাগে। বাকিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে ওই ওটসের পেস্টটা দিলাম, তারপর সব সবজিগুলো অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, একটু ব্ল্যাক পেপার, একটু চিনি। যেহেতু বাচ্চারা খাবে তো তাই একটু আমি চিনি দিয়েছি, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর একটু চাট মশলা পাউডার অ্যাড করলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব একটা ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। যেমন প্যানকেকের ব্যাটার তৈরি হয় ঠিক সেরকমই। এবার ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে অল্প সাদা তেল দিলাম। তারপর একটু গরম হলে আমি ব্যাটারটা দিয়ে দেব। আমি একদম ছোট ছোট করে বানিয়েছি, যেহেতু বাচ্চা খাবে তো তাই। আর আমার মেয়ে জানেন তো, এটাকে ওটসের পরোটা বলে না, এটা আমার মেয়ের কাছে পিৎজা। এই যে সবজিগুলো ওপর থেকে লাল সবুজ কিরকম কালারফুল দেখাচ্ছে না, তাই এটাকে আমার মেয়ে পিৎজা বলে। আমার মেয়ের খুব পছন্দের এটা। সপ্তাহে 2 দিন তো আমাকে এটা বানিয়ে দিতেই হয়। এবার ওপর থেকে আমি একটু বাটার দিয়ে দিলাম, কারণ যখন উল্টাবো অপর পিঠটা লেগে যাওয়ার চান্স থাকে, তাই একটুখানি বাটার দিয়ে দিলে আর লাগে না। এরপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। এই দেখুন, আমি 2 পিস ভেজে নিয়েছি। আমি এখানে 2 বানিয়েছি মেয়ের জন্য। মেবি হয়তো মেয়ে 2 খেতে পারবে না, তো আমার ব্যাটারটা বানিয়েছিলাম তাতে আমার 2 হয়েছে, ছোট ছোট সাইজের 2। আমার মেয়ে এটা সসের সাথে খায়। আপনারা বড়দের জন্যও বানাতে পারেন। আমরা অন্যান্য দিনে আমরাও ব্রেকফাস্ট করে নিই এটাই, বাট আজকে আমরা হেভি ব্রেকফাস্ট করব না, তাই স্কিপ করেছি। মেয়েকে দিয়ে দিলাম ব্রেকফাস্টটা। চলুন এবার মেয়েকে খাইয়ে আসি। মেয়ে তো আজকে দেখেই আনন্দে নেচে উঠবে। তারপর মেয়েকে খাইয়ে অনেকটা টাইম চলে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। আজকে ভেজ রান্না, কারণ আজকে দুপুরে একাই আমি লাঞ্চ করব, তাই আলু ঢ্যাঁড়স দিয়ে সর্ষে পোস্ত বানিয়েছি। এটা লাউ দিয়ে ডাল আর চাটনি। আর যখন খাবো তখন গরম গরম পাঁপড় ভেজে নেব। এই ছিল আমার লাঞ্চের মেনু। আর এই দেখুন, মেয়েকে খাইয়ে নিজে লাঞ্চ করে শুতে এলাম মেয়েকে নিয়ে, যে ও একটু ঘুমোবে আর আমিও একটু রেস্ট করব। বাট এখন ওনার মনে পড়লো অনেক রকম অ্যাক্টিভিটি, স্কুলে কি করানো হয় কি না হয়, নানা ধরনের খেলা, সবই এখন ওনার মনে পড়লো। উনি কিছুতেই শোবেন না। যতবার ওনাকে টেনে নিয়ে এসে শোয়াচ্ছি উনি উঠে যাচ্ছেন। আর কি করব, শুয়ে বসে থাকতে কি ভালো লাগে? এই আইসক্রিমটা রলিকের ওই বোন হয় না, ওটা আমি আনিয়েছিলাম অ্যানিভার্সারি দিনে, বাট কেউ খায়নি, থেকেই গেছে। মেয়ে চকলেট চাইছিল, তাই ভাবলাম মেয়ে মিলে একটু খাই। মেয়ে তো মুখে দিয়েই ঠান্ডা লেগেছে। প্রথমে ভেবেছিল চকলেট, মুখে দিয়ে যেই ঠান্ডা দিয়ে লেগেছে সেই আবার বের করে রেখে দিয়েছে। পরে অবশ্য পুরোটা ওই ফিনিশ করেছে। অ্যানিভার্সারি তো জানেন 2 দিন আগে আমাদের গেল, বাট আমরা কাকে গিফট দিয়েছি কি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি ওর জন্য টি শার্টটা আমি অনেক আগেই কিনে রেখেছিলাম, কিন্তু আমি একটা পারফিউম অর্ডার করেছিলাম অনলাইন, সেটা আসছিল না, তাই গিফটটাও দেওয়া হচ্ছিল না। যেহেতু 2টা একসাথে দেবো বলে আর দেওয়াই হচ্ছিল না। আজ অফিস থেকে ফিরতে আমার মনে হলো না, আজকেই ডেলিভারি দিয়েছে, দিয়েই দিই গিফটটা। এই যে
অ্যাকচুয়ালি জানা গিফট হলে যা হয় আর কি, মুখে সেরকম কোনো এক্সপ্রেশন নেই যে সারপ্রাইজড না, যেহেতু ও নিজের পছন্দ করেই টি শার্টটা নিয়েছে। আমি অনলাইনে অর্ডার করেছি, বাট ওকে দিয়ে আমি পছন্দ করে নিয়েছিলাম। তাও একবার বললাম যে 2-3 দিন হয়ে গেছে, তো একবার চেক করে নাও সাইজ কালার সব ঠিক আছে কিনা, আদারওয়াইজ রিটার্ন করে দেবো। এখনও রিটার্ন করার ডেট আছে। দেখে তো মনে হলো না, ভালোই লেগেছে, আমারও ভালোই লেগেছে। ও সবসময় এক কালারেরই পরে, এবার দেখলাম এরকম চেক টি শার্ট নিজের থেকেই পছন্দ করলো। দেখো একটা পরে ভালো লাগবে কি লাগবে না। আর এই যে মেয়ে, বাবা চলে এসেছে মনে, মেয়ে আর আমাকে চেনে না। দেখুন বাবা মেয়ের এইসব এখন কতক্ষণ চলবে তার কোনো ঠিক নেই। আমাকে কি অ্যানিভার্সারি গিফট দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি ও অ্যানিভার্সারি গিফট অনেক আগেই আমাকে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি নিজে পছন্দ করেই নিয়েছি। একবারই নেব, একটু পছন্দ করে না নিলে হয় বলুন তো? তাই আমি নিজের থেকে পছন্দ করেই নিয়েছি, কোনো এইরকম কোনো সারপ্রাইজ গিফট না। এই যে মেয়েকে বাবা কিছু একটা কিনে এনে দিয়েছে, সেটা নিয়ে বাবা আর মেয়ে এখন মেতে রয়েছে। চলুন আপনাদের অ্যানিভার্সারি গিফটটা দেখাই বলুন। এই যে এই শাড়িটা আর এই গয়নাটা আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছে। যদিও বা দুটোই আমি নিজে পছন্দ করেই কিনেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনারা জানাবেন কেমন হয়েছে। এটা হচ্ছে একটা কান পাশা, আমার কান পাশা একটাও ছিল না, তাই ভাবলাম এটা কান পাশা নিয়ে এবছর। আর এই শাড়িটা, এটা একটা কাঞ্জিভারম শাড়ি, যদিও বা আমার অ্যানিভার্সারিতে পরা হলো না কারণ আমার ব্লাউজ পিসটা বানানোও হয়নি। আর তাছাড়া কোনো ভালো অনুষ্ঠান দেখে বা পুজোর সময় আমি এটা ব্লাউজটা ভালো করে বানিয়ে তারপর পরবো। কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না। আর যদি ব্লগটা এই পর্যন্ত দেখে থাকেন, প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর হ্যাঁ, আরেকটা জিনিসও দিয়েছে, একটা হেয়ার কার্লার। হ্যাঁ, ওই হেয়ার কার্লারটা দিয়েই আমি আমার অ্যানিভার্সারি লুকটা ক্রিয়েট করেছিলাম। আমি একবারই ইউজ করেছি, আমি আরও 2-1 বার ইউজ করি, তারপরে আপনাদেরকে জানাবো হেয়ার কার্লারটা কেমন ছিল। একদম বাজেট ফ্রেন্ডলি একটা হেয়ার কার্লার, বিগিনারদের জন্য তো খুবই সুবিধা। আমি আরও 2-1 বার ইউজ করার পরে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবো। আর শাড়ি জিনিসগুলো কেমন হয়েছে জানাতে